নাম্বার 1 গেল এসিএফসি লগবুক থাকবে, সেটার মধ্যে এসিএফসির যে সমস্ত ইকুইপমেন্টগুলি আছে তার কনজামশন, তার সমস্ত ডিটেলস থাকবে। এবং নাম্বার 2 হচ্ছে সক্স, এলএসএফ এবং এইচএসএফ, লো সালফার, হাই সালফার, ফুয়েল অয়েল চেঞ্জ ওভার প্রসিডিউর এবং চেঞ্জ ওভারের যে পজিশন, এইগুলি উল্লেখ থাকবে। নাম্বার 3 হচ্ছে নক্সের মধ্যে নক্স টেকনিক্যাল ফাইল থাকবে একটা, যেটার মধ্যে কী ধরনের স্পেয়ার পার্টস আমি ইউজ করতেছি সেটা থাকতে হবে, এবং আমার ইঞ্জিনের প্যারামিটার্স এই সমস্ত কিছু কীরকম থাকবে সেটাও থাকবে, লিমিটেশন থাকবে। আর একটা হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিন 130 কিলোওয়াট অ্যান্ড অ্যাবোভ যদি হয় তখন তার একটা সার্টিফিকেট থাকবে, সেটা হচ্ছে EIAPP সার্টিফিকেট। এরপরের কোশ্চেনটাই করছে এটা নিয়ে, ইন্টারন্যাশনাল EIAPP সার্টিফিকেট থাকবে, এমিশন অফ ইন্টারন্যাশনাল এয়ার পলিউশন প্রিভেনশন সার্টিফিকেট থাকবে, যে এই সার্টিফিকেটটা শো করতে হবে নক্স টেকনিক্যাল ফাইলের সাথে। তো তখন উনি জিজ্ঞাসা করলেন যে EIAPP সার্টিফিকেটে কি থাকবে, কোন জিনিসটা থাকবে, কি লেখা থাকবে। EIAPP সার্টিফিকেটে থাকবে হচ্ছে যে নক্স কতটুকু এমিশন হচ্ছে আমার ইঞ্জিনের মাধ্যমে, কতটুকু কিলোওয়াটে, কত আরপিএমে, কত কি পরিমাণ নক্স এমিশন হচ্ছে বা নক্স এক্সপেল হচ্ছে এক্সস্টের মাধ্যমে, সেটার ক্রাইটেরিয়া বা সেটার একটা ডিসক্রিপশন থাকবে। আর হচ্ছে আমার থাকবে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস যদি থাকে সেটার রিকভারি সিস্টেম থাকবে। যেমন ট্যাঙ্কারে যদি আমি ন্যাপথা বা অন্যান্য যে জিনিসগুলি ক্যারি করি, যে সমস্ত কার্গো ক্যারি করি, সেটার একটা ব্যাপার রিকভারি সিস্টেম থাকবে সরে ডিসচার্জ করার জন্য। ওই ব্যাপারটা অ্যাটমসফিয়ারে ডিসচার্জ করা যাবে না। দেন নাম্বার 5 হচ্ছে ইনসিনারেটরের অ্যাশ ফালানো যাবে না, ইনসিনারেটরের অ্যাশ রাখতে হবে। অ্যাশ যদি আমি শোর ডিসপোজাল করি, শোর ডিসপোজালের সার্টিফিকেট থাকতে হবে। অয়েল স্যাম্পলের রেকর্ড থাকতে হবে। অয়েল স্যাম্পলের যে আমি বাংকার ডেলিভারি নোট থাকতে হবে। অয়েল স্যাম্পল আমার 1 ইয়ারের জন্য রাখতে হবে, বাংকার ডেলিভারি নোট 3 ইয়ার্সের জন্য রাখতে হবে। অয়েল স্যাম্পল আমার 1 ইয়ার অথবা ফুল অয়েল কনজামশন যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত রাখতে হবে। তো এর মধ্যে হচ্ছে যে যেটা বেশি সময়ের জন্য কার্যকর, যেমন আমার ফুল অয়েল কনজামশন হয়ে গেছে 4 মাসের মধ্যে, বাট 1 ইয়ার আমার রাখতে হবে। আর আবার কোনো অয়েল আমি ক্যারি করছি, সেটাকে আমি বার্ন করতে আমার 2 বছর লেগে গেছে, সো আমার 2 বছরই রাখতে হবে। 1 ইয়ারের তখন 1 ইয়ার রুলসটা কার্যকরী হবে না। হোয়াট ইজ ভ্যাপার রিকভারি সিস্টেম? ভ্যাপার রিকভারি সিস্টেম অলরেডি বললাম। ট্যাঙ্কারে অনেক সময় দেখা যায় যে ওই ব্যাপার, যেই ভোলাটাইল ব্যাপারটা হয়, এই ব্যাপারটা সব জায়গায়, যে স্পেশালি ক্যালিফোর্নিয়া, এটাকে ডিসচার্জ করা যায় না অ্যাটমসফিয়ারে। তো এটাকে একটা ব্যাকওয়ার্ড রিকভারি সিস্টেম, কার্গোর লাইনের সাথে আলাদা একটা লাইন থাকে যেটা সরে ডিসচার্জ হয়। এটা ব্যাকওয়ার্ড রিকভারি সিস্টেমটার মাধ্যমে তারা এই গ্যাসটাকে কালেক্ট করে। হোয়াট ইজ ওপা 90, হোয়াট ইজ সোপেপ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটা অলরেডি একটা লেকচারে বলা হয়েছে, নাম্বার 4 লেকচারে। সংক্ষেপে আমি বলি, ওপা 90 হচ্ছে অয়েল পলিউশন অ্যাক্ট 90। এটার মধ্যে আছে যে অয়েল পলিউশন হলে কাকে কাকে ডাকবে, কাকে কল করবে, কাকে ইনফর্ম করবে, কি কি জিনিস নিয়ে অয়েল পলিউশনের মেজার্স করবে, এটা প্রোটেকশনের জন্য কি কি করবে, কার কি ডিউটি, এগুলি সব তো থাকবেই। এরপরে যে লায়াবিলিটি এবং কম্পেনসেশনের জন্য, যে অয়েল পলিউশন হয়ে গেল, এটাতে যারা ক্ষতিগ্রস্ত হলো, এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হলো, বা এটাকে রিকভারি করার জন্য কাদেরকে ডাকবে, কারা ইন্স্যুরেন্স থাকবে, কারা ব্যাকআপে থাকবে, কোন ক্লাব, এই সমস্ত জিনিসগুলিও ওপা 90-তে থাকে। কিন্তু সোপেপের মধ্যে শুধুমাত্র প্ল্যান থাকবে যে কাদেরকে ডাকতে হবে, কারা, যেমন পোর্ট অথরিটিকে ডাকতে হবে,
বা আমাদের সুপারকে জানাতে হবে বা ডিপিএকে জানাতে হবে, এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি থাকে এবং কী কী করতে হবে, কোন অয়েল পলিউশনে কী ধরনের অয়েল পলিউশন হলে কী কী আইটেমগুলি এখানে থাকতে হবে, যেমন ওয়েল্ডেন পাম্প বা সডাস্ট এবং কার কি ডিউটি, এইগুলি থাকবে। হু হ্যাজ ইমপ্লিমেন্ট ওপা 90? ওপা 90 হচ্ছে ইউএস কোস্ট গার্ড ইমপ্লিমেন্ট করছে, এটা তাদের ফ্ল্যাগ স্টেটের রুলস। বাংলাদেশ ইজ ফলোয়িং ওপা 90 or SOPEP? বাংলাদেশ ইজ ফলোয়িং SOPEP. Clear conception on flag and port state US ship coming to Bangladesh. Will they follow SOPEP or OPA 90? They will follow OPA 90 and SOPEP both. বাংলাদেশের কোনো জাহাজ যখন ইউএসএ যেতে যাবে তখন তার SOPEP এবং OPA 90 দুইটাই ফলো করতে হবে, কেননা তাদের পোর্টের রেগুলেশন তারা OPA 90-কে ফলো করে। What is SIMP? Shipboard Emergency Shipboard Emission Shipboard Energy Efficiency Management Plan. Shipboard Energy Efficiency Management Plan এর মধ্যে Shipboard Energy Efficiency Management Plan আমাদের আমাদের কোম্পানিতে কী ছিল, এখানে ওয়েদারকে দেখতে হবে, রুট দেখতে হবে, যে রুট অয়েল কনজাম্পশন যাতে কম হয় সেদিকে দেখতে হবে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে লো কার্বন ডাইঅক্সাইড এমিশন অ্যান্ড or fuel consumption, less fuel consumption, more cargo carry, এটাই হচ্ছে এটার উদ্দেশ্য। একটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে, এখানে অনেক জিনিস আছে, যে আমি কোন জেনারেটর কখন চালাবো, বেশি জেনারেটর যাতে না চালানো হয়, লাইটিং কনজাম্পশন যাতে বেশি না হয়, বেশি দুইটা পাম্প চালানো যাবে না, দুইটা পাম্প দিয়ে আমি কুলিং করতে পারি, সেখানে একটা পাম্প দিয়ে কুলিং করা যায় কি না, দুইটা জেনারেটর চলতেছে সেখানে একটা জেনারেটর চালানো যায় কি না, এই সমস্ত কিছু। এর আগে আরেকটা জিনিস বলে রাখি, EIPP সার্টিফিকেটের মধ্যে ইমার্জেন্সি জেনারেটরের EIPP সার্টিফিকেট লাগে না, এটা এক্সেন্টেড, যদিও সেটা 130 কিলোওয়াট অ্যাবভ হয়। আচ্ছা, হোয়াট ইজ সিম চলে গেল। ফর লেস CO2 অ্যান্ড মোর কার্গো ট্রান্সপোর্টেশন হোয়াট ওয়াজ ইউর কোম্পানি অ্যাকশন? ওই সিম্পের উপরে এই কোশ্চেনটা করছে। তো আমাদের কোম্পানির ছিল যে রুট ঠিকমতো ক্যারি করা, নজল ইঞ্জেক্টর, তারপরে মেনটেনেন্সগুলি ঠিকমতো করা যাতে লেস ফুয়েল কনজাম্পশন হয়, টার্বোচার্জার, মোট কথা PMS মেনটেন করা। এরপরে অন্যান্য যে সমস্ত রুট, ওয়েদার কন্ডিশন, যে কোনো জায়গায় খারাপ ওয়েদার আছে সেখান থেকে যেতে বেশি সময় লাগবে, কোনো জায়গায় ভালো ওয়েদার আছে সেখান থেকে কম সময় লাগবে, সেই রুটটাকে ফলো করা, ইত্যাদি ইত্যাদি। Do you have any audit? How and when carried out? ইয়ারলি সাধারণত অডিট ক্যারি আউট করা হয়, এটা সাধারণত কোম্পানির তরফ থেকে করা হয়। ISM অডিটও হয়, বিভিন্ন সময়ে ISM অডিট হয়, PSC আসে, তাদেরাও চেক করে, অডিট করে। একটা কথা এখানে বলে রাখি, PSC এবং ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লাসকে ইনভাইট করতে হয় কোনো ইন্সপেকশনের জন্য বা কোনো ইসের জন্য, ক্লাসকে ইনভাইট করতে হয়, বাট PSC-কে ইনভাইট করতে হয় না। PSC হলো পুলিশের মতো, সে আসবে, সে চেক করবে, যদি না স্যাটিসফাই না হয় যে আজকে ডিটেন করে চলে যাবে, ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত ডিটেনের ক্রাইটেরিয়াও আবার দুই ধরনের, একটা হচ্ছে যে জাহাজ সেল করতেই পারবে না, আর একটা হচ্ছে যে নিকটস্থ পোর্টে যাওয়ার মধ্যে তা করতে হবে, এই ধরনেরও হয়ে থাকে। বা একটা টাইম দিয়ে দেয় যে এই টাইমের মধ্যে এই ডিফেক্টটা সারতে হবে, এই ধরনেরও অনেক সময় ডিটেন করে। আচ্ছা,